সম্মানীয় আমিন বন্ধুগণ, আমরা আইল্যান্ড সার্ভেয়ার গ্রুপের পক্ষ থেকে স্মার্ট ডিজিটাল সার্ভের গ্রুপের সকল আমিন বন্ধুগণ এবং টেকনিক্যাল সার্ভে এক্সপার্ট ইউটিউব চ্যানেলের দর্শকগণ, আমরা শিখব কিভাবে জিএনএ কার্ডের দ্বারা একটি জমি পরিমাপ করার পর সেটিকে বিভক্তিকরণ করে একটা সাইট প্ল্যান বা ড্রয়িং ম্যাপ বা লেআউট ম্যাপ দেওয়া যায়। দেখুন, এখন আমরা দেখব কিভাবে ড্রয়িং করা যায়। প্রথমে আমরা ড্রয়িং টুলবারে গেলাম, সেখান থেকে একটা পলিলাইন নিলাম। আমরা 5017 এই প্লটটা মনে করুন ড্রয়িং করছি। প্রথমেই আমার দাগ টানাটা ভুল হয়েছে, আমি এটাকে আরও বড় করে নেব। ড্রয়িং টুলবারে গেলাম, পলিলাইন নিলাম, একদম সেন্টারে ক্লিক করলাম। এখানে একটা ব্যান্ড দেখতে পাচ্ছি, ব্যান্ডে ক্লিক করলাম। আবার এখানে একটা ব্যান্ড দেখতে পাচ্ছি। দেখুন, দুটো আঙুল দিয়ে ছোট বড় করতে হবে, আর যে কোনো একটা আঙুল দিয়ে মাঝখানে চাপ দেবেন। আমি আমার এটা পলিলাইন টানা কমপ্লিট হয়ে গেল। উপরে ডান দিকে বাঁ দিকের কর্নারে যে টিক চিহ্ন আছে সেখানে টিক দিয়ে দিলাম। পরপর দুবার টিক করলেই ড্রয়িং কমপ্লিট। এবার আমি দেখে নেব এই দাগটায় মোট কতটুকু সম্পত্তি আছে। খুব সহজেই দেখতে পাবো। পুরোটা পলিলাইন টানা আছে, ক্লিক করলাম, উপরে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে ক্লিক করলাম, নিচে দেখবো চলে এসছে আমার এরিয়া কতটুকুনি। দেখুন, টোটাল এরিয়া এসছে 23,095 স্কোয়ার ফিট। থেকে ব্যাক করছি। মনে করুন এই জমিটাকে 23,095 আছে। এখান থেকে আমি একটা জমির পরিমাণ কেটে নেব। কীভাবে কাটবো দেখুন, দুটো কর্নার চাপলাম, দুটো কর্নার টিক দিলাম। টিক দেওয়ার পরে দেখুন আমি একটা সার্কেল, এখান থেকে প্রথমে মেজারমেন্টটা দেখে নেব। দেখে নিচ্ছি মেজারমেন্টটা। এলে আমি ডাইমেনশান টুলবারে ক্লিক করেছি, ডাইমেনশান টুলবার চলে এসছে। এলিগেন্টে ক্লিক করছি, এলিগেন্ট থেকে দেখে নিলাম এখান থেকে এইটা আছে আমার 105 ফুট 3 ইঞ্চি। যদি আমি 7,200 জমি কাটতে যাই তাহলে আমাকে কত ফিট কাটতে হবে? 105 ফুট 3 ইঞ্চিকে 7,200 দিয়ে ভাগ দিলে যদি আমি 70 ফুট কাটি তাহলে আমার আসবে হচ্ছে 7,000, আর 5 7 35, প্রায় 7,400। তাহলে আমি নেব, যেহেতু 7,200, আমি 67.5 ফুট কেটে দেখি কতটুকু জমি হলো। ডাইমেনশনে রয়েছে, রেডিয়াসে চাপলাম, প্লাস আইকনে চেপে ড্রয়িং টুলবারে চলে এসেছি। সার্কেল, সার্কেল থেকে সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াস থেকে কতটুকু নেবে বলেছি? 67 ফুট বলেছি। এখানে 78 ফুট হয়ে গেছে, আমি এটাকে 67 ফিট লিখে দিচ্ছি। 67 ফিট 0 ইঞ্চি করে দিলাম, টিক দিলাম। 67 ফুট আমার নেওয়া হয়ে গেছে। আবার আমি আরেকটা সেন্টার রেডিয়াস নিলাম। আমি ওটাকে কপি করেও আনতে পারি। তখন কপি করে আনতে গেলে কী হবে সেটাই দেখাই। কপি করে আনার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্লোন আসলো। ক্লোন আসার পরে আমি আবার বেস পয়েন্টে ক্লিক করলাম, সেখান থেকে এখানে আবার বেস পয়েন্টে ক্লিক করে দিলাম, টিক দিলাম। দেখুন চলে এসছে।
এটা একটা পদ্ধতি কপি করে নিয়ে আসার। আর একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর উপরে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এটা সেন্টারে লাল হয়ে গেছে। এবার আমি এখানে 3 ডটে ক্লিক করব, করলে কপি চলে এসছে। এবার আমি যেখানে নেব সেখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করেছি, এখানে চলে এসছে। ট্রাই করুন, এটা কপি করার সিস্টেম। আমি কেটে দিচ্ছি, দিয়ে দেখুন এখানে আবার নিচ্ছি, লাইন বা পলিলাইন যেটাই নিয়ে হয়ে যাবে। আমি লাইন নিলাম, এখান থেকে এখানে একটা দাগ দিলাম, টিক দিলাম। এর মধ্যে একটা জমির পরিমাণ এসছে, দেখে নেবো কতটুকু জমির পরিমাণ এসছে। তার আগে আমি সার্কেলগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখুন জমির পরিমাণটা হিসেব করতে হবে। হিসেব করতে হলে কী করবো, আমি একটা পলিলাইন টেনে নেব। পলিলাইন টেনে নিচ্ছি। টিক দিলাম, পরপর দুবার টিক দিলাম, হয়ে গেল। এবার এই পলিলাইনটার উপরে ক্লিক করলাম, পুরো জমিটা ধরে নিয়েছি। এবার প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে ক্লিক করলাম, 3 ডটে গেলাম, সরি প্রপার্টিস 3 ডটে গেলাম, 3 ডটে প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসের পরে প্রপার্টিসের নিচে দেখুন এরিয়া চলে এসছে। এরিয়া এসছে 7157 ফিট। আমরা নিতে চেয়েছিলাম 7200 ফিট, অর্থাৎ 53 ফিট কম আছে। 53 ফিটটা এবার কী করে বাড়াবো, দেখুন কেটে দিলাম। এই যে পলিলাইনটা নিয়েছি, পলিলাইনটাকে ডিলিট করতে হবে প্রথমে। পলিলাইনটাকে প্রথমে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে 53 ফিটটাকে বাড়াবো। এই রেখাটা আমার কত আছে দেখতে হবে, এটা আমি এখান থেকে দেখে নিতে পারি। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গেলে লেন্থ আছে 104 ফিট 6.3 ইঞ্চি, অর্থাৎ 104 ফিট 6 ইঞ্চি, একটু বেশি। এখানে সে আর একবার দেখে নেব। এটা একটা পদ্ধতি দেখলাম প্রপার্টিস থেকে। আর একটা পদ্ধতি কীভাবে দেখা যায়, এই যে দাঁড়িপাল্লার মতো চিহ্ন আছে, এটা হচ্ছে ডাইমেনশন চিহ্ন। ডাইমেনশন চলে আসলে এলিগেন্টে গেলাম। এলিগেন্টে গিয়ে আমাকে একটু জুম করে সঠিক জায়গায় ধরতে হবে। ধরে নিয়েছি। এবার এই যে 104 ফুট 6.3 ইঞ্চি চলে এসছে। এটাকে আমি কেটে দেবো। আমার 53 ফিট লাগবে। যদি আমি 6 ইঞ্চি বাড়াই তাহলেই 52 ফিট বেড়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিই সর্বপ্রথম আগে। একশো চার ফিটটাকে ডিলিট করে দিলাম। প্লাস আইকনে চাপলাম, প্লাস আইকনে চাপলাম। ড্রয়িং টুলবার আছে, ড্রয়িং টুলবারে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে পেন্সিল, অর্থাৎ মডিফাই টুলবার। আমি মডিফাই কী করবো, অফসেট নেব। কতটুকু অফসেট দেবো, 9 ইঞ্চি, 6 ইঞ্চি অফসেট নেবো। 9 ইঞ্চি লেখা আছে, আমি এখানে 9টাকে উপরে টিক কেটে দিলাম, 6 করে দিলাম টিক দিয়ে, ওকে করে দিলাম। এবার এর উপরে ক্লিক করলাম, দেখুন ডান দিকে ক্লিক করলাম, ভিতর যেদিকে অফসেট নেবো সেদিকে দাগের উপরে ক্লিক করে, যেদিকে অফসেট নেবো সেদিকে ক্লিক করলাম, 6 ইঞ্চিটা বেড়ে গেছে। এইবার দেখব 6 ইঞ্চিটা বেশি হয়েছে না কম। এখানে বেশি হয়ে গেছে, অর্থাৎ কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দিতে গেলে আবার মডিফাই টুলবারে যেতে হবে। মডিফাই টুলবারে গেলাম, ট্রিম, এই অপশানটা হচ্ছে, আমরা অটোক্যাড যারা করেছি তারা জানি, যারা করিনি তারা জানবো, ট্রিম থেকে কাটে। ট্রিমে ক্লিক করলাম,
উপরে ক্লিক করলাম, কেটে গেল। টিক দিলাম, পূর্ব অবস্থায় ফিরে আসলো। আবার মডিফাই টুলবারে গেলাম। মডিফাই টুলবারে গিয়ে এক্সটেন্ড নেবো না ট্রিম নেবো সেটা আগে দেখে নিতে হবে আমায়, কারণ এখানে বাড়তি হয়েছে না ঘাটতি হয়েছে। যদি ছোট থাকে দাগটা তাহলে আমি বাড়াবো। এখানে দেখতে পাচ্ছি ছোট আছে, বাড়াতে হবে। মডিফাই টুলবারে গেলাম, এক্সটেন্ড, ঠিক ট্রিমের উপরের অংশ, এক্সটেন্ড থেকে ক্লিক করলাম, বেড়ে গেল। টিক দিলাম, থেকে গেল। এবার কাজ হচ্ছে আগের দাগটাকে ডিলিট করে দেওয়া। ডিলিট করে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে একটা প্লট কাটার সময় মাপ নিতে হয়।